বিসমিল্লাহির রহমানির রহিম। অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে সপ্তম এবং অষ্টম শ্রেণীর জন্য একটি ক্লাস তৈরি করছি। এই ক্লাসটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স ন্যারেশন কিভাবে করতে হয়। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স একটি ব্যতিক্রমধর্মী সেন্টেন্স, অর্থাৎ যেই সেন্টেন্সের মধ্যে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, জানতে চাওয়া হয় যে বাক্যগুলির মধ্যে, সেগুলিকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণটা শোনার জন্য আহ্বান থাকলো। অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটা নতুন দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান থাকলো। আজকে আমি 4টি ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ নিয়ে আলোচনা করব। প্রথম সেন্টেন্সটা হলো ডাইরেক্ট নারেশনে করিম said to আসিফ, করিম said to আসিফ, when will you return home? করিম আসিফকে প্রশ্ন করেছিল যে তুমি কখন বাড়িতে ফিরবে। তাহলে করিম asked to আসিফ when will you return home, কখন বাড়িতে আসবে। তাহলে করিম আসিফকে প্রশ্ন করছে, তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার উপায় হলো কোন সেন্টেন্সের মধ্যে যদি ভার্ব দ্বারা শুরু হয়, অথবা when দ্বারা শুরু হয়, অথবা how দ্বারা শুরু হয়, which দ্বারা শুরু হয়, তাহলে সেটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এইবার আমরা এই সেন্টেন্সটাকে ইনডাইরেক্ট স্পিচে কিভাবে করতে হবে সেটা একটু লক্ষ্য করি। করিম said to আসিফ, এখানে করিম said to এর পরিবর্তে asked বসবে, said to এর পরিবর্তে asked। করিম asked আসিফ, আর কনজাংশনে কোনো পরিবর্তন নেই, অর্থাৎ ডব্লিউএস কুশন থাকলে ডব্লিউএস কুশনই বসে। তাহলে when থাকাতে এখানে whenই বসেছে। এখানে একটা কথা বলা প্রয়োজন, ডাইরেক্ট নারেশনে সেন্টেন্সটা যেই প্রকারের থাকুক না কেন, ইনডাইরেক্ট সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। তাহলে উইল ইউটাকে কি করতে হবে, ইউ উইল ধরে সেন্টেন্সটাকে ইনডাইরেক্ট স্পিচে নিতে হবে। তাহলে ইউ উইল সেকেন্ড পারসন রিপিটেড স্পিচের রিপিটেড ভার্বের অবজেক্টের ধরন অনুসারে হবে। রিপিটেড ভার্বের অবজেক্ট হলো আসিফ, আসিফের সাবজেক্ট হলো হি, আসিফের প্রোনাউন হলো হি। অতএব এখানে আসিফের পরিবর্তে হি, ইউর পরিবর্তে হি বসেছে। উইলের পরিবর্তে উড বসেছে, উইলের পরিবর্তে উড বসেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তাহলে করিম said to আসিফ when will you return home, এটার ইনডাইরেক্ট স্পিচ ছিল করিম asked আসিফ when he would return home। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। 2 নম্বর প্রশ্নটা হলো he said to her who are you, what do you want? এখানে বক্তা শ্রোতাকে দুইটি প্রশ্ন করেছে। একটি প্রশ্ন হলো হু আর ইউ, তুমি কে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। তাহলে এই সেন্টেন্সটা মনোযোগ সহকারে তোমরা শুনবে ইনডাইরেক্ট স্পিচে কিভাবে এটা করা হচ্ছে। হি সেড টু হার, সেড টুর পরিবর্তে আস্কড, ওয়ান্টেড নো টু হচ্ছে এখানে কোনো কিছু জানতে চাওয়া হলে asked অথবা wanted no to বসাতে হবে। তাহলে এখানে wanted no to বসানো হয়েছে। তারপরে কনজাংশনে যেহেতু হু আছে, হু থাকলে কোনো পরিবর্তন নেই, তাহলে এখানে হু কনজাংশন হিসেবে হু বসেছে। ইউ 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 রিপিটেড ভাবে অবজেক্টকে ধরবে হার, হারের সাবজেক্ট হলো শি, হারের সাবজেক্ট কি শি। তাহলে হু আর ইউ, তাহলে শি ওয়াজ, আর এর পরিবর্তে ওয়াজ বসবে। এখানে প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্সের পরিবর্তে পাস্ট টেন্স, আর এর পরিবর্তে
ওয়াজ বসবে। এরপরে যেহেতু এখানে দুইটি প্রশ্ন করা হয়েছে, তাহলে এন দ্বারা যুক্ত করতে হবে পরবর্তী সেন্টেন্সটাকে। হোয়াট ডু ইউ ওয়ান্ট। এখানে শিক্ষার্থী বন্ধুরা একটু কথা বলে রাখি, ডু প্রশ্নবোধক চিহ্ন থাকলে, ডু ডিড ডাজ থাকলে সেটা বসবে, সেটা উঠে যাবে। তাহলে এখানে উত্তর হবে কি শি ওয়ান্টেড। ইউ ডিভোটেড ভার্বের অবজেক্ট ধরন অনুসারে সাবজেক্ট হয়েছে শি। তাহলে উত্তরটা কি দাঁড়াইলো, হি সেড টু হার হু আর ইউ, হোয়াট ডু ইউ ওয়ান্ট। হি আস্কড ওয়ান্টেড নো টু হার হু হি ওয়াজ and what she wanted। এখানে প্রেজেন্ট টেন্স থাকাতে উত্তরটি হয়েছে পাস্ট টেন্সের এবং উত্তরটি হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। 3 নম্বর সেন্টেন্সটি লক্ষ্য করো, দি মাদার সেড টু মি, হোয়েন উইল ইউ হেল্প মি। মা আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কি আমাকে সাহায্য করবে। তাহলে এটা ফিউচার টেন্স। ফিউচার টেন্স ফিউচার টেন্সকে ফিউচার পাস্ট টেন্স করতে হবে, পাস্ট টেন্সের উপর করতে হবে। তাহলে দি মাদার সেড টু মি, হোয়েন উইল ইউ হেল্প মি। এখানে অবজেক্ট আছে মি, সাবজেক্ট আছে উই, প্রশ্নবোধক চিহ্নের প্রশ্নবোধক অংশের মধ্যে। তাহলে এটা কি ভাবে করতে হবে, দি মাদার সেড টু মি পরিবর্তে দি মাদার আস্কড মি, দি মাদার আস্কড মি হোয়েন। ডব্লিউএস কোশ্চেন, এখানে কোনো পরিবর্তন নেই। উইল উইল ইউটা কি হবে, ইউ উইল, ইউ ধরবে মি কে, মি এর সাবজেক্ট আই, তাহলে ইউটা কি হয়ে গেল, আই হয়ে গেল। উড হেল্প হার, উড হেল্প হার। মি ধরবে রিপিটেড ভার্বের সাবজেক্টকে, রিপিটেড ভার্বের সাবজেক্ট হলো মাদার, মাদারের অবজেক্ট হলো হার, মাদার অবজেক্ট কি হার। তাহলে উত্তরটা কি দাঁড়ালো, দি মাদার সেড টু মি হোয়েন উইল ইউ হেল্প মি। উত্তরটা হলো দি মাদার আস্কড মি হোয়েন আই উড হেল্প হার। উইলের পরিবর্তে বসেছে উড, ইউর পরিবর্তে বসেছে আই, মি এর পরিবর্তে বসেছে হার, অর্থাৎ মাদারের অবজেক্ট। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আমি বলেছিলাম তোমাদের সাথে 4টি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এখন শেষ সেন্টেন্সটি হলো, উই সেড টু দেম, ডু ইউ নো দ্য ওল্ড ম্যান। আমরা তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি বৃদ্ধ লোকটিকে চিনো, প্রশ্ন করা হয়েছে। এখানে কিন্তু হোয়েন ডব্লিউএস কোশ্চেন নেই, ডু দ্বারা শুরু হয়েছে। এখানে একটু ব্যতিক্রম রয়েছে। আমরা ইনডাইরেক্ট নেশনটা একটু ডাইরেক্ট নেশনটা আবার পড়ি। উই সেড টু দেম, ডু ইউ নো দ্য ওল্ড ম্যান। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা কি করি, ইনডাইরেক্ট স্পিচে করি, তাহলে উই আস্কড দেম। ডু ডিড ডাজ থাকলে কনজাংশন বসে হি, ইফ ভুল বলেছি, ইফ ডু ডিড ডাজ এবং অক্সিলারি ভার্ব যদি থাকে, অক্সিলারি ভার্ব যদি প্রথম থাকে আর, ওয়াজ, উইল ইত্যাদি যদি থাকে তাহলে ইফ বসবে। এখানে ডু থাকাতে কনজাংশন ইফ বসেছে। তারপরে ইউ নো, ইউ নো, ইউ 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 সেকেন্ড পারসন রিপিটেড ভার্বের অবজেক্ট ধরন অনুসারে হবে। অবজেক্ট হলো দেন, দেনের সাবজেক্ট দে। নোটা পাস্ট টেন্স হয়ে যাবে নিউ, বাকি যা আছে তা পরিবর্তন নেই। তাহলে উই সেড টু দেম, ডু ইউ নো দ্য ওল্ড ম্যানের সেন্টেন্সটা কিভাবে করা হয়েছে ইনডাইরেক্ট স্পিচে। উই আস্কড দেম,
ইফ দে নিউ দ্য ওল্ড ম্যান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করে এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।